সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না। শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে। এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না, এটা খুব সহজভাবে নিয়েন না। এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, খুব সহজভাবে নিয়েন না। এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না, যাদেরকে দিয়ে মারামারি করবেন, শয়তানি করবেন, মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন, নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে। যেসব ডিসি, এসপি, ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোনো একটা দল ক্ষমতায় আসবে, মনে করেন হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসলো, এই যে আমি কোনো দলের নাম বলছি না, যে কোনো একটা দল আসলো, আর সেই দলের দালালি আপনি করছেন, মনে করেন সেই দলটা 5 বছর পরে যাবে না ক্ষমতা থেকে। আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল 5 তারিখে, তাদেরকে কিন্তু মাপ করবে না এর পরের বার। সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না। কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে, সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে। এবারের আগের থেকে বলে রাখি, এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে 3 দিন লাগতে পারে, কমপক্ষে 3 দিনও লাগতে পারে এবারের নির্বাচনের ফলাফল। কেন লাগতে পারে? কারণ কিছু কিছু জায়গায় এরকম 2 নাম্বারই করতে পারে। হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে, অমুক 3.5 লাখ ভোট পেয়েছেন অমুক চান্দা আব্বাস। এখন চান্দা আব্বাস যে 3.5 লাখ ভোট পেয়েছে, এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে, কেন্দ্র থেকে ফলাফল নিয়েছে, ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার। তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হইলো, ধরেন সারা ওই ঢাকা 8 আসনে মনে করেন ভোটার হইলো 2 লাখ। এখন কেন্দ্র প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে 1.5 লাখ, চান্দা আব্বাস পেয়েছে 50,000। কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দা আব্বাস। এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটর করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে তখন কই যাবেন? সো এরকম 2-1 জায়গায় ঘটতে পারে, আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না। খুব সুষ্ঠু একটা ভোট হবে, এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে। যাদের এই যে ঋণ খেলাপি যারা করে এখন নির্বাচন, এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে। যে ব্যক্তি এটা